হ্যালো এভরিওয়ান, রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশ কোর্সের প্রি বিগিনার্সের বইয়ের লেসন নাম্বার 23, যেখানে রিভিশন লেসন আমরা আলোচনা করব। এখানে আছে এক্সারসাইজ 1, মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। কীভাবে বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক বানাতে হয় এবং তাদের নেগেটিভ বা নাবাচক বাক্য বানাতে হয়। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তার আগে নিজেরা একবার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। উত্তরগুলো বলার আগে আমি একবার কুইকলি রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার নিয়ম। নেগেটিভ করতে গেলে সাবজেক্ট, তারপর ভার্ব বসবে, আর তারপরে নট বসবে, বাকি অংশ তারপর। আর ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমেই এইচবি অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, তারপর যদি ভার্ব থাকে সেটা বসবে, তারপর কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল দেখব, হি ইজ সে হয়, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ মাই ব্রাদার ইত্যাদি হতে পারে। হি ইজ এটা হচ্ছে মেন অংশ, তাহলে হি ইজ নট সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নট, নেগেটিভ হয়ে গেল। এর ইন্টারোগেটিভ করতে গেলে আগে হেল্পিং ভার্ব আসবে, ইজ হি সে কি, এইভাবে এর ইন্টারোগেটিভ হবে, আগে হেল্পিং ভার্ব বসছে। তবে এখানে আর কোনো ভার্ব নেই, তাই এখানে এটাই হচ্ছে মেন ভার্ব। নেক্সট, হি প্লেজ, এখানে একটাই ভার্ব আছে, হি প্লেজ, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস যুক্ত আছে, তাই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ এর ব্যবহার হবে। হি ডাজ নট প্লে, যখন আমরা ডু এর সাথে এস যুক্ত করে ডাজ করছি তখন প্লেজ এর সাথে এস আর থাকবে না, প্লে হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ হবে ডাজ হি প্লে, এখানে যে মেন ভার্ব হচ্ছে প্লে আর ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। নেক্সট, হি প্লেড, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে পাস্ট টেন্স করতে গেলে ডিড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে। হি ডিড নট প্লে, আর ইন্টারোগেটিভ হবে ডিড হি প্লে। যেহেতু ডিডটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে তাই প্লেড আর থাকবে না, প্লে হয়ে যাবে। এবার আমরা সরাসরি উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, দ্যাট ইজ আ ট্রি, এর ইন্টারোগেটিভ করতে গেলে হবে ইজ দ্যাট এ ট্রি, নেগেটিভ হবে দ্যাট ইজ নট আ ট্রি, ইজ এর পরে নট বসাবো, আর ইন্টারোগেটিভে ইজ এই ভার্বটি আগে চলে আসবে, ইজ দ্যাট আ ট্রি, এইভাবে। নেক্সট, দিস ইজ আ মোটর কার, ইন্টারোগেটিভ হবে ইজ দিস আ মোটর কার, নেগেটিভ হবে দিস ইজ নট আ মোটর কার। দোজ এগস আর ব্যাড, ইন্টারোগেটিভ হচ্ছে আর দোজ এগস ব্যাড, নেগেটিভ হবে দোজ এগস আর নট ব্যাড। দে আর ওয়েটার্স, ইন্টারোগেটিভ হচ্ছে আর দে ওয়েটার্স, নেগেটিভ হচ্ছে দে আর নট ওয়েটার্স। নাম্বার 5, দ্য পেন্সিল ইজ অন দ্য টেবল, এটার ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক করলে হবে ইজ দ্য পেন্সিল অন দ্য টেবল, এর নেগেটিভ হবে দ্য পেন্সিল ইজ নট অন দ্য টেবল। নাম্বার 6, দ্য উইন্ডোজ আর ওপেন, এখানে ইন্টারোগেটিভ করলে হবে আর দ্য উইন্ডোজ ওপেন, এর নেগেটিভ করলে হবে দ্য উইন্ডোজ আর নট ওপেন। এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি অ্যাম, ইজ, আর এসব দিয়ে রয়েছে, মানে বি ভার্ব দিয়ে, তাই এগুলোই ব্যবহার করে ইন্টারোগেটিভ করা যাবে। ডু ডাস এখন আসছে না। ডু ডাস কখন হবে? যদি কোনো মেইন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকে, যেমন প্লে, ইট, গো ইত্যাদি যদি থাকে, তখন আমরা ডু ডাস ব্যবহার করব, পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার করব। নাম্বার 7, দ্য টিচার অ্যান্ড দ্য বয়েজ আর ইন দ্য ক্লাসরুম, আর আছে, ইন্টারোগেটিভ করলে হবে এই ভার্বটি আগেই তুলে দিতে হবে, আর দ্য টিচার্স অ্যান্ড দ্য বয়েজ ইন দ্য ক্লাসরুম, নেগেটিভ করলে হবে দ্য টিচার্স অ্যান্ড দ্য বয়েজ আর নট ইন দ্য ক্লাসরুম। দেয়ার আর এ লট অফ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ইন্টারোগেটিভ করলে হবে আর দেয়ার মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আর নেগেটিভ করলে হবে দেয়ার আর নট মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এ লট অফ কাউন্টেবলের ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ করতে হয় বা নেগেটিভ করতে হয়, মেনি কথাটা আসবে, আর যখন আনকাউন্টেবল নাউনকে বোঝাবে তখন মাছ ব্যবহার হবে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। যেহেতু এখানে ফুলকে বোঝাচ্ছে ফুল কাউন্টেবল, তাই মেনি ফ্লাওয়ার্স বলতে হবে। নেক্সট, দেয়ার ইজ এ লট অফ ওয়াটার ইন দ্য পন্ড, সেই এক্সাম্পলই চলে আসলো, লট অফ এখানে ওয়াটারকে বোঝাচ্ছে আনকাউন্টেবল, তাই মেনি বসবে না, মাছ বসবে। তাহলে ইন্টারভিউ করলে হবে ইজ দেয়ার মাচ ওয়াটার ইন দ্য পন্ড, নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। নাম্বার 10, এখান থেকে একটু চেঞ্জ হচ্ছে, এতক্ষণ আমরা 9 পর্যন্ত দেখলাম ইজ আর এই সমস্ত দিয়ে, তাই ওগুলোকে নিয়েই ইন্টারোগেটিভ নেগেটিভ করতে সহজ হচ্ছিল। এবার আমরা ডু ডাজের ব্যবহার দেখব। হ্যাজ বা হ্যাভ ভার্ব চলে এসেছে। শি হ্যাজ ডিফিকাল্টি উইথ স্পেলিং, তার স্পেলিংয়ের সমস্যা রয়েছে, এক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করলে হবে ডাজ শি হ্যাভ ডিফিকাল্টি উইথ স্পেলিং, এখানে ডাজ ব্যবহার করছি কারণ হ্যাজ রয়েছে বলে, আর এটা যেহেতু হ্যাজটা মেন ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব থেকে এসেছে, তাই আমরা মেন ভার্ব হিসেবে হ্যাভ বসাবো, আর ইন্টারোগেটিভের হেল্পিং ভার্ব হিসেবে ডাজ বসাবো। ডাজ শি হ্যাভ ডিফিকাল্টি উইথ স্পেলিং, এবং এর নেগেটিভ করলে হবে শি ডাজ নট হ্যাভ ডিফিকাল্টি উইথ স্পেলিং। নেক্সট, দ্য স্টুডেন্ট অন মাই লেফট হ্যাজ আ বুক, হ্যাজ আছে আবার, তাই ডাজ ব্যবহার হবে। ডাজ দ্য স্টুডেন্ট অন মাই লেফট হ্যাজ আ বুক, আমার বাঁ দিকে থাকা স্টুডেন্টের কি বই আছে, এবং
নেগেটিভ করলে হবে দ্য স্টুডেন্ট অন মাই লেফট ডাজ নট হ্যাভ আ বুক। নেক্সট নাম্বার 12, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং নাও। ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে, মোডাল ভার্ব। তাহলে এখানে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান দে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং নাও। আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, এটা মেন ভার্ব রয়েছে, আর ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তাই এটাকেই আগে তুলে দিলে ইন্টারোগেটিভ হবে। তাহলে উত্তরটা হচ্ছে ক্যান দে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং নাও। নেগেটিভ হবে দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং নাও। নেক্সট 13, অমিত নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। নোজ আছে, এটা হচ্ছে মেন ভার্ব, তাহলে ভার্বের সাথে এস আছে, ডাজ ব্যবহার হবে ইন্টারোগেটিভ নেগেটিভে। ডাজ অমিত নো ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, তখন এসটা ডু এর সাথে চলে যাচ্ছে, তাই এখানে নো হয়ে যাবে। এর নেগেটিভ করলে হবে অমিত ডাজ নট নো ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। অমিত ফ্রেঞ্চ এবং জার্মান জানে না। নেক্সট, দ্য বয়েজ কাম টু দিস রুম। ছেলেগুলি এই রুমে আসে, তাহলে এখানে কামস নেই, কাম আছে, তাই ডু ব্যবহার হবে। ভার্বের সঙ্গে এস থাকলে ডাজ হতো, এস না থাকলে ডু। তাহলে এক্ষেত্রে ইন্টারোগেটিভ হচ্ছে ডু দ্য বয়েজ কাম টু দিস রুম কোয়েশ্চেন মার্ক, এবং নেগেটিভ হবে দ্য বয়েজ ডু নট কাম টু দিস রুম। নাম্বার 15, দিস চাইল্ড প্লেজ ফুটবল। প্লে এর সাথে এস আছে, ডাজ ব্যবহার হবে। দ্য চাইল্ড ডাজ নট প্লে ফুটবল, এটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ করলে হবে ডাজ দ্য চাইল্ড প্লে ফুটবল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। নেক্সট, ইংলিশ পিপল স্টে অ্যাট দিস হোটেল। এই হোটেলে ইংরেজরা থাকে। স্টে আছে, তাই ভার্বের সাথে এস যুক্ত হবে না, মানে ডু হবে, ডাজ হবে না। এর ইন্টারোগেটিভ হলো ডু ইংলিশ পিপল স্টে অ্যাট দিস হোটেল। এর নেগেটিভ হবে ইংলিশ পিপল ডু নট স্টে অ্যাট দিস হোটেল। দ্য ডগ স্লিপস আন্ডার দ্য টেবিল। স্লিপের সাথে এস আছে, তাই ডাজ ব্যবহার হবে। ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ দ্য ডগ স্লিপ আন্ডার দ্য টেবিল। ডাজ এর সাথে এস হচ্ছে বলে এখানে অনলি স্লিপ হবে, স্লিপস আর থাকবে না। এর নেগেটিভ হচ্ছে দ্য ডগ ডাজ নট স্লিপ আন্ডার দ্য টেবিল। নেক্সট, রূপা জেনারেলি ওয়্যার্স এ হোয়াইট ড্রেস। সাধারণত রূপা সাদা পোশাক পরে। ওয়্যারের সাথে এস আছে, ওয়্যার্স, তাই ডাজ। ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ রূপা জেনারেলি ওয়্যার আ হোয়াইট ড্রেস। এর নেগেটিভ হচ্ছে রূপা জেনারেলি ডাজ নট ওয়্যার আ হোয়াইট ড্রেস। নাম্বার 19, রোহিত ইজ ওয়েল ড্রেসড। রোহিত ভালো পোশাক পরে রয়েছে। ইজ রোহিত ওয়েল ড্রেসড। রোহিত কি ওয়েল ড্রেসড বা ভালো পোশাক পরিহিত রয়েছে? ইন্টারোগেটিভ। নেগেটিভ হচ্ছে রোহিত ইজ নট ওয়েল ড্রেসড, এটা হচ্ছে নেগেটিভ। নাম্বার 20, দ্য সার্ভেন্ট ইউজুয়ালি ওপেন্স দ্য উইন্ডো। সাধারণত বাড়ির কাজের লোকেরা জানলাগুলি খুলে দেয়। ওপেন্স আছে, তাহলে ডাজ ব্যবহার হবে। ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ দ্য সার্ভেন্ট ইউজুয়ালি ওপেন দ্য উইন্ডোজ। নেগেটিভ হচ্ছে দ্য সার্ভেন্ট ডাজ নট ইউজুয়ালি ওপেন দ্য উইন্ডোজ। নেক্সট, ফাদার রিডস আ লট অফ বুকস। বাবা প্রচুর বই পড়েন। রিডস আছে, ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ ফাদার রিড মেনি বুকস। এ লট অফ বুকসকে রেফার করছে কাউন্টেবল, তাই মেনি হয়ে যাবে ইন্টারোগেটিভে। নেগেটিভও মেনি হবে। ফাদার ডাজ নট রিড মেনি বুকস। এ লট অফ দিয়ে আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। যদি কাউন্টেবলকে বোঝায় তাহলে মেনি, আর যদি আনকাউন্টেবল বোঝায় তাহলে মাচ, এ লট অফের পরিবর্তে। নেক্সট, শি রাইটস সাম লেটার্স এভরি উইক। সাম, এক্ষেত্রে সাম কথাটাও ইম্পর্ট্যান্ট। এর ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ শি রাইট এনি লেটার্স এভরি উইক। এখানে সামটা এনি হয়ে যাবে। এর নেগেটিভ করলে হচ্ছে শি ডাজ নট রাইট এনি লেটার্স এভরি উইক। নেক্সট, রিনা ওয়ান্ট সাম নিউ পেন্স। এখানেও সাম আছে, এক্ষেত্রে ইন্টারোগেটিভ হবে ডাজ রিনা ওয়ান্ট এনি নিউ পেন্স। এর নেগেটিভ করলে হচ্ছে রিনা ডাজ নট ওয়ান্ট এনি নিউ পেন। দেয়ার আর সাম পেপার্স অন দ্য টেবল। পেপার্স আনকাউন্টেবল হবে। এনি কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাহলে এর ইন্টারোগেটিভ হচ্ছে আর দেয়ার এনি পেপার্স অন দ্য টেবল কোয়েশ্চেন মার্ক। নেগেটিভ হচ্ছে দেয়ার আর নট এনি পেপার্স অন দ্য টেবল। টেবিলে কোনো পেপার নেই। 25, দেয়ার ইজ সামথিং ইন্টারেস্টিং ইন দ্য ম্যাগাজিন। এক্ষেত্রে কী হবে? সামথিং থাকলে এনিথিং বসে। এর ইন্টারোগেটিভ হচ্ছে ইজ দেয়ার এনিথিং ইন্টারেস্টিং ইন দ্য ম্যাগাজিন। নেগেটিভ হবে দেয়ার ইজ নট এনিথিং ইন্টারেস্টিং ইন দ্য ম্যাগাজিন। সামথিংটা এনিথিং হয়ে যাবে। 26, হি ক্যান সি সামবডি ইন দ্য রুম। সামবডি এসছে, এখানে নেগেটিভ বা ইন্টারভিউ করতে হলে এনিবডি হয়ে যাবে। ইন্টারভিউ হচ্ছে ক্যান হি সি এনিবডি ইন দ্য রুম। সে কি রুমে কাউকে দেখতে পায়? এর নেগেটিভ হবে হি ক্যান নট সি এনিবডি ইন দ্য রুম। নাম্বার 27, দ্য সার্ভেন্টস ডু এ লট অফ ওয়ার্ক। সার্ভেন্টস প্রচুর কাজ করে বাড়িতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে মেন ভার্ব আছে ডু, মানে কাজ করে, আর এ লট অফ বসেছে ওয়ার্ককে ইন্ডিকেট করতে। ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, তাই এ লট অফের পরিবর্তে মাচ বসাবো। যদি কাউন্টেবলকে বোঝাতো তাহলে মেনি হতো।
এবার এক্ষেত্রে ডু ভার্বটা যেহেতু মেন ভার্ব আর আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আনি, এখানে ভার্বের সাথে এস নেই তাই ডাজ হবে না, ডু হবে। আর মেন ভার্ব হিসেবে ডুটা কিন্তু বসাতে হবে, অর্থাৎ দুবার ডু থাকবে, এইটা বুঝতে অসুবিধা হয়। এর ইন্টারভিউ করলে হবে ডু দ্য সার্ভেন্টস ডু মাচ ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে প্রথম ডুটা হেল্পিং ভার্ব আর পরের ডুটা হচ্ছে মেন ভার্ব। নেক্সট এর নেগেটিভ করলে হবে দ্য সার্ভেন্টস ডু নট ডু মাচ ওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট। তো এ পর্যন্ত থাকবে, এরপর রিভিশন লেসনের বাকি অংশগুলো আমি বলবো, তবে সমস্ত চ্যাপ্টারগুলো আগে শেষ হয়ে গেলে তারপর। সিরিয়ালি তোমরা দেখতে থাকবে এবং কমেন্টে জানাবে আর কোন কোন টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন, তাহলে আমি চেষ্টা করবো সেগুলোর উপরে ভিডিও নিয়ে আসা। থ্যাংক ইউ, হেল্প মি টু রিচ 1000 সাবস্ক্রাইবার ভেরি সুন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড কিপ সাপোর্টিং